আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এত সম্মান দিয়ে দিয়েছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জয় বলুন আল্লাহু আকবার। আদম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আমার নবীর আগের নবী কে ছিলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছেন সমস্ত পয়গম্বর ছিলেন আঞ্চলিক নবী, অঞ্চলের নবী, কওমের নবী। যেরকম ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদিয়ানবাসীর জন্য আমি শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী করে পাঠিয়েছি। এরকম করে সানি আলাইহিস সালাতু ওয়াস সালাম সামুদ জাতির জন্য, এরপরে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দিষ্ট জাতির জন্য পাঠিয়ে দিয়েছেন। সকল পয়গম্বর কওমের নবী ছিলেন, আঞ্চলিক অঞ্চলের কওমের তারা নবী ছিলেন, কিন্তু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অঞ্চল নবী করেছেন না বিশ্ব নবী করেছেন? আমার আল্লাহর পরিচয় হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবী হচ্ছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আফসোস লাগে আমার নবীর পরে নবুয়তের দাবি করবে, তাদের অনুসারীরা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাবে, মুসলমান আঙ্গুল চুষবে, এটা হতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আমার নবুয়তকে যারা প্রশ্নবিদ্ধ করবে, আমার নবীর নবুয়তকে যারা অস্বীকার করবে, অবশ্যই তারা আমাদের কোনোদিন বন্ধু হতে পারে না। বন্ধু হতে পারে? সম্মানিত ভাইরা, সেই মহান নবীর উপর আল্লাহ তাআলা এই কোরআনটা নাযিল করেছে। সুবহানাল্লাহ। সে রাসূলকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি 6টা কাজ করবেন। কয়টা কাজ? 6টা কাজ করবেন। সে কাজ শুধু রাসূল করবেন না, আমাদের দায়িত্ব আছে। বলেন, আমাদের দায়িত্ব আছে না নাই? রাসূল নামাজ পড়েছেন, আমরা কি নামাজ পড়ি না? রাসূল রোজা রেখেছেন, আমরা কি রোজা করি না? রাসূল ছিলেন আমাদের মডেল। রাসূল আমাদের কি মডেল? রাসূল যা করেছেন আমাকে তাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবীজি যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, যা তিনি বারণ করেছেন, যা তিনি নিষেধ করে দিয়েছেন তা থেকে তোমরা নিজেদেরকে দূরে রাখো। এই জন্য রাসূল হচ্ছেন আমার মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য আদর্শের উত্তম বাস্তব নমুনা কেউ নয়। উত্তম আদর্শের বাস্তব নমুনা হলেন একজন পৃথিবীতে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পৃথিবীতে একজন মানুষের শুধু রেকর্ড আছে, যিনি সারা জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। সেই লোকটার নাম কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সারা জীবনে 3টা হিকমতপূর্ণ কথা বলেছেন, কৌশল করে কথা বলেছেন। যখন তাকে প্রশ্ন করেছিল ইব্রাহিম মূর্তিগুলো কে ভাঙছে, তিনি বলেছেন মূর্তি ভাঙছে কে? মূর্তিকে জিজ্ঞাসা কর। কি ঠিক আছে না? মূর্তি ভাঙছে কে? মূর্তিকে জিজ্ঞাসা করো। যখন তারা ওই শহর ছিল অন্য কোথাও চলে যাবে, সেই সময় বলা হয়েছিল ইব্রাহিম চলো আমরা
মেলায় যাব, তুমিও সঙ্গে আমাদের সঙ্গে যাবে। ইব্রাহিম বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। হিকমতপূর্ণ কথা বলেছিলেন। আর একটা তিনি হিকমতপূর্ণ কথা বলেছিলেন যখন তিনি তার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে করে নিয়ে যখন তিনি রওনা করলেন, রওনা করে যখন হিজরত করবেন, এমন সময় যখন জালিম শাসকের সামনে পড়ে গেলেন, জালিম শাসক প্রশ্ন করলো, যুবক, হে যুবক, তোমার সঙ্গে এই মহিলার পরিচয়টা কি? সঙ্গে সঙ্গে তিনি বলেন, এটা আমার বোন হয়, কিন্তু তার কি হয়? স্ত্রী হয়। যদিও হিকমতপূর্ণ কথা বলেছেন, কিন্তু তিনি তবু নিজেকে সন্দিহান মনে করেছেন। কিয়ামতের দিন হাসরের ময়দানে সমস্ত বান্দারা যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলা হবে, ইব্রাহিম, আপনি আমাদের জাতির পিতা, আপনি সুপারিশ করুন, সেই সময় তিনি বলবেন, না না, আমি দুনিয়ার জীবনে 3টা হিকমতপূর্ণ কথা বলে এসেছি। আল্লাহ যিনি আমাকে পাকড়াও করেন, কোনো জবাব দিতে পারবো না। তোমরা একমাত্র একজন ব্যক্তির কাছে চলে যাও, শেষ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকল নবীর নেতাকে বলেন, সকল নবীর নেতাকে। নেতা হলেন কখন জানেন? যখন তিনি মেরাজ করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যখন তিনি কি করেছিলেন? মেরাজ করেছিলেন। ইসরা হলো, ইসরা মানে হলো রাত্রি ভ্রমণ। ইসরা মানে কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদ আকসায় যখন গেলেন, জিবরিল আমিন তার পাশে ছিলেন। আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে সমস্ত পয়গম্বরকে, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীকে মসজিদ আকসায় হাজির করলেন। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না ভাই সুবহানাল্লাহ। সব হাজির হলো। 2 রাকাত নামাজ শুরু হবে। ইমামের মুসাল্লাটা ফাঁকা পড়ে আছে। কে নামাজ পড়াবে? এক নবী আরেক নবীর দিকে চেয়ে থাকে, আরেক নবী আরেক নবীর দিকে চেয়ে থাকে। সপ্ত নবী। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? বলেন কারা? নবীরা। সকল নবী রসুল নন, কিন্তু সকল রসুল নবী। তো সব নবীরা একে অপরের দিকে চেয়ে আসে, আজকে নামাজটা কে পড়াবে? নবীদের সম্মেলন। কাদের সম্মেলন? নবীদের সম্মেলন। লক্ষাধিক পয়গম্বর সেখানে উপস্থিত। মুসাল্লা ফাঁকা, ইমামের মুসাল্লা, ইমামের জায়নামাজটা ফাঁকা। নামাজ শুরু হয় না। আমার নবীজি সকল নবীর দিকে চেয়ে আছেন, কিন্তু সবার নাম তো মনে নাই, সবার চেহারাও মনে নাই। ধরুন এই জায়গায় আমি সকল মানুষকে দেখছি, সবাই আমাকে দেখছেন, আমি কিন্তু সবাইকে দেখছি, কিন্তু সবার চেহারা কি আমার মনে থাকবে নাকি? হয়তো এনার কথা মনে থাকবে, হয়তো ওনার কথা মনে থাকবে, বিশেষ করে যে খাওয়াইছে তার কথা বেশি মনে থাকবে, তাই না? খাওয়াইছে, গল্প করছে, তার কথা মনে থাকবে। আমার নবীজি দেখলেন সবাইকে, কিন্তু সবার কথা মনে নাই। মনে আছে একজন নবীর কথা বেশি, তিনি হচ্ছেন মূসা। কার কথা মনে আছে? মূসা। উনি আটকায় দিয়ে অনেক কথাবার্তা বলছেন, তো আলাপ আলোচনা হয়েছে, এই জন্য মনে ছিল তার কথা। আমার নবীজি সামনে দাঁড়ানো, জিবরিল আমিন রাসূল কাছে করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে ইমামের মুসাল্লায় জায়নামাজে কেউ দাঁড়াবে না, আজকে সকল নবীর ইমামতির দায়িত্ব পালন করবেন আপনি, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোন নবীর উম্মত একটু চিন্তা করে দেখেন। যে নবীর পিছনে সব নবী নামাজ পড়ে, সেই নবীর হলাম আমরা উম্মত। আমাদের দামটা কত, আমাদের মর্যাদা কত, আমাদের সম্মানটা কত। কিন্তু বিড়ি খায়, কি খায়? বিড়ি খায়। রংপুরের লোক কম খায় না বেশি খায়? আচ্ছা, বিড়ি খাওয়া কি সুন্নাত? যে খাওয়া খা। খুব চিন্তা করি আমি যে এত গণহারে বিড়ি খায়, এদেশের কত পার্সেন্ট লোক বিড়ি খায় বলেন তো? আপনারা অনুমান করেন তো, একটা গ্রামে একটু অনুমান করেন, গ্রামের কত লোক বিড়ি খায়? 80 থেকে 90% বিড়ি খায়। যেটা খাওয়ার দোয়াও নেই। কারণ তো কি দোয়া করবে না? আবার কিছু লোক আছে এত নেশা, বাথরুমে ঢোকে, একদিকে ছাড়ে আরেকদিকে ঢোকায়। আছে না নাই? আমার বুঝে আসে না।
আল্লাহ তাআলা আবার প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। আমরা সকল নেশা ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নেশাকে ছেড়ে দেওয়ার একটা প্র্যাকটিক্যাল মাস আসতেছে, অভ্যাসের মাস আসতেছে। সেটা কি মাস বলেন? কিন্তু সারাদিন রোজা ঠিকই থাকে, বিড়ি খায় না। ইফতার করে বলে যে মাথায় কি করে, মাথায় করে বিড়ির দোকানের সামনে গেলেই বলে বাবা তাড়াতাড়ি দাও। অনেকদিন আগে এক বুড়া চাচা, আমার মেবি একটা পাটগ্রাম হবে, এক বুড়া চাচার সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর একটা কথা বলি, হুজুর কবরে কি বিড়ি টিকে পাওয়া যাবে না? মানে সে এত আসক্তি তার, বিড়ি ছাড়া সে কিছু বোঝেই না। আছে না? না, ইমানদার এগুলো হবে না। ইমানদারের এগুলোর সময় নষ্ট করার সময় নেই। ইমানদার বদভ্যাসের দিকে যাবে না, ইমানদার কোনো নেশার দিকে যাবে না। ইমানদারকে ভালো করার জন্য আল্লাহ তাআলা রমজান দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। সামনে কি মাস আসছে? রমজানের কিছু করণীয় এবং বর্জনীয়, আমি ভুলে গেলে মনে করে দিবেন। রমজানের কিছু করণীয়, কিছু বর্জনীয়, কিছু কথা আছে। আমি এটা আলোচনার কোন একটা ফাঁকে আমি মনে করে বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমার নবীর সম্মান সকল নবীর চাইতে কম না বেশি? সকল নবীর নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে জাতির পিতাকে আল্লাহ তাআলা তাকে একটা এক্সট্রা পদ দিয়েছে। জাতির পিতা হতে অনেক যোগ্যতা লেগেছে, তার অনেক পরীক্ষা দিতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। সেই সময়ের কথা স্মরণ করুন যে সময় হে রাসূল আমি আপনার আগের পয়গম্বর ইব্রাহিমকে অসংখ্য পরীক্ষা করেছিলাম। প্রত্যেকটা পরীক্ষা আমার ইব্রাহিম, আমার খলিল, খলিল মানে বন্ধু, খলিল মানে কি? বন্ধু। আমার খলিল ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস, ফার্স্ট নাম্বার তুলেছে, যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট হয়েছে। তার জীবনে কম পরীক্ষা হয় না, একটা পরীক্ষা তিনি দিয়েছেন, যে পরীক্ষাটা আমরা ছোটবেলায় দেই, খাতনা করা। কি করা? খাতনা করা। এটা খাতনা শুরু হয়েছে কোন নবী থেকে বলেন তো? ইব্রাহিম থেকে। এর আগে ছিল না। মুসাও কিন্তু আগে ছিল না। এই মুসা নমরুদ নিয়ে আসছে। কি কথা কি বুঝতেছে? কথা অনেক আছে, আস্তে আস্তে করে বলবো। সবাই শুনতে রাজি আছি তো? ইব্রাহিমের কিছু জীবন আজকে আমার মনে আসতেছে। বাপ তো আমাদের বাপকে, আমাদের বাপকে, আমাদের মোট বাপ হলো 5 জন। কয়জন? 5 জন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ ইসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আদম, নূহ, ইব্রাহিম, দ্বিতীয় পিতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং স্ব জন্মদানকারী পিতা। এই 5 পিতার বাইরে আর কাউকে পিতা মনে করা যাবে না। আজ তো না যাবে না। শ্বশুরকে কি করবেন? খালু কি বলবো? হ্যাঁ, চুপচাপ। আচ্ছা কিছু বলে না কেন? শ্বশুর আব্বা, ও মানে শ্বশুর আগে উল্লেখ করতে হবে না? বলতে পারবেন না কেন? আপনি তো আইনের, তখন আপনার তিনি হয়ে গেছেন আইনের পিতা, ফাদার ইন ল সম্পর্কে তিনি শ্বশুর হয়ে গেছেন। মানে কি বিশাল গুরুত্বপূর্ণ পদ। তো মাহরাম 14 জন মাহরাম আছে, এর মধ্যে শ্বশুর শাশুড়ি। মহিলার জন্য শ্বশুর আর পুরুষের জন্য শাশুড়ি, মাহরামদের একজন। গুরুত্বপূর্ণ একটা পদ এটা। তাহলে শ্বশুর শাশুড়িকে আপনারা এলাকায় কি বলে? চাচা কি কয়? বলবেন আব্বা, তবে নিজের আব্বার সামনে একটু কম বলবেন। নতুন শ্বশুর পায় আব্বা আব্বা আব্বা, এত না। ও হুন্ডা যদি দেয়, তাই না? যখন দেয় না তখন আবার
ডাক বন্ধ হয়ে যায়। যৌতুক নেওয়া তো সুন্নাতে মুআক্কাদা, যৌতুকের ধারে পাশে যাওয়া যাবে না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার খুব কাছের এক আত্মীয় শ্বশুর বাড়ি থেকে লাখ 3 টাকা নেয় যৌতুকে। তো নেওয়ার পর আলু কেনা, আলু এলাকায় আলু আছে না, রংপুর আলু হয়তো, তা আলু কিনে কোল্ড স্টোরেজে রেখে দিয়েছে। পরে আমাকে একদিন বলতেছে, দোস্ত আসলে হারামের কোনো আরাম নাই। কেন? যে টাকা পাইছিলাম নিছিলাম এটাতে আলু কিনছি, কিন্তু সে আলু তুলতে গেলে আরো 50,000 টাকা যায়। কি কথা কি বুঝতেছেন? হারামের কোনো আরাম নাই। বউটা নিয়ে আসলেন, যে বউটা যখন ছোট ছিল মার কোলে বাবার কোলে, কত আদরের কোলে, যার টুকরা সন্তান আপনাকে উপহার দিল, আপনি নিয়ে চলে আসলেন, যাকে নিয়ে আপনার যৌবন পাড়ে দিচ্ছে। যে বউটার পেটে আপনার প্রজন্ম সন্তান আসবে, কোন লজ্জায় ওই বাড়ি থেকে আপনি যৌতুকের টাকা দাবি করেন? ঠিক তো ঠিকই, সবই তো ঠিক, ব্যাটিং কোনটা? আমার কি এগুলো কথা বলার দরকার আছে না? আসতে বলবেন না, আছে না নাই? এইরকম নিচু মানের কাজ একজন মুসলমান কখনো করতে পারে না। বরঞ্চ দিতে হবে পুরুষকে, দিতে হবে নারীকে, ঠিক কিনা? যা না দিলে বিয়ে হবে না। ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, মোহরানার টাকা দিতে হবে কাকে? কে দেবে? কে দেবে? স্বামী পুরুষ দেবে মহিলাকে। আর এখন কি মহিলা দেয় পুরুষকে? কেন জানেন? যে জিনিস বেশি পাওয়া যায় বাজারে তার দাম বাড়ে না কমে? আসতে কয় বাড়ে না কমে? আজকে বাজারে এখন পুরুষ বেশি না মহিলা বেশি? এটার দাম নেই। বাস্তব তো এটাই তো বাস্তব। আজকে নারীকে পশ্চিমারা, ইউরোপ আমেরিকারা নারীদেরকে আজকে পণ্য, বাজারের পণ্য বানিয়ে ছাড়িয়ে দিয়েছে। মাদের সম্মান মর্যাদা দিয়েছে একমাত্র ইসলাম। ওই যুগেও, যে যুগে নারীর সন্তান হতো বলে জীবন্ত পুঁতে হত্যা করত, সেই যুগে রাসূল বলেছেন, যার ঘরে একটা মেয়ে তার জন্য পৃথক একটা জান্নাত আল্লাহ পাক দিয়ে দিবেন। যার ঘরে 2টা মেয়ে তার জন্য পৃথক 2টা জান্নাত। যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা জান্নাত। আমার রাসূল ছিলেন 4 মেয়ের বাবা। অনেকের মেয়ে হলে মুখটা কালো বানায়, মুসাওয়াদান ওয়া হুয়া কাযীম, চেহারা কালো হয়ে যায়, মুখে হাসি নাই। বইয়ের খবর আসছে বাচ্চা হয়েছে, কি মনে হার্ট স্ট্রোক করে এখনই মরবে। আর যদি হয় ছেলে, ভাবসা বেরো, ছেলে আসার কথা বলেন তো কেন? মেয়েদের রাসূল বলেছেন, মেয়েদের দিয়ে বাজার শুরু করো, মেয়েদেরকে বেশি বেশি করে দাও। আমি মেয়েদের বাপ, সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেছেন, আমার কাছে 3টা জিনিস প্রিয়, চক্ষু শীতলকারী নামাজ, চক্ষু শীতলকারী নামাজ, এরপরে হচ্ছে মা জাতি আমার কাছে প্রিয়, মা, আরেকটা হলো সুগন্ধি আমার কাছে প্রিয়। রাসূল মেয়েদেরকে, নারীকে এত সম্মান দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? আর সেই নারী অধিকারের কিছু কর্মীরা, নারী অধিকারের নামে কিছু কর্মীরা রাস্তায় নামে, ওদের সামনে আবার কিছু পুরুষও থাকে। নারী অধিকার দিবসে স্লোগান তোলে, আমরা নারী, আমাদের অধিকার দিতে হবে, দিতে হবে। সামনে কিছু পুরুষ, ওরাও কয় আমরা নারী। এই নারী মার্কা কিছু পুরুষ আছে না নয়? আচ্ছা, রাস্তায় নেমে মর্যাদা পাওয়া যাবে না। ইসলাম মানো মর্যাদা পাওয়া, ঠিক কিনা বলেন? ইসলাম মানলে কি পাওয়া যাবে? মর্যাদা পাওয়া যাবে। তাসলিমা এক জাহান্নামের কীট, তাসলিমা নাসরিন, সে কয়েকদিন আগে বলেছে, তোমাদের নবী মুহাম্মদ মদিনার মাটিতে পৌঁছে গেছে, গলে গেছে। জোরে করুন নাউযুবিল্লাহ। ওদের কিছু ধ্বজাধরি আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাকে গালি দে, ধৈর্য ধরবো। আমার বাপকে গালি দে, ধৈর্য ধরবো। আমাদেরকে গালি দাও, আমরা ধৈর্য ধরতে পারি।
কিন্তু রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে, কিতাবকে নিয়ে, কোরআনকে নিয়ে একটা বাজে কথা বলবি 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো। জিহ্বা আমরা টেনে টেনে ছিড়বো। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। রাসূল মেয়েদের কত দাম দিলেন। মেয়েরা কয় এরকম করে কি আর পর্দায় থাকা যায়? এই বস্তাবন্দি হয়ে থাকা যায়? ইসলাম মেয়েদেরকে বস্তাবন্দি হয়ে থাকতে বলেনি। মেয়েরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, শিক্ষিকা হবে, কোনো সমস্যা নেই, কিন্তু পর্দা ছাড়া না পর্দা সহ? পর্দা ছাড়া না পর্দা সহ? পর্দা সহ। পর্দা অবলম্বন করতে হবে। আমার মারা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। মেয়েদের কথা তো বন্ধ করা খুব মুশকিল। মেয়ে মানুষ কথা কম বলে না বেশি বলে? বেশি বলে। পুরুষ মানুষ সারাদিন কথা বলে 2000 শব্দ, আর মেয়েরা বলে 5000 শব্দ। কয় হাজার বেশি? 3000 বেশি। বেগুন কিনে ভুল করছেন, বেগুন হয়তো পচা হয়েছে, খেয়াল করেন নাই। বাড়িতে বইয়ের হাতে দিয়ে বলছেন বউ রান্না বান্না করো। বটিতে কুটতে নিয়ে যখন খালি বেগুন শুধু পোকা বের হয়েছে, মনে করেন 3 ঘন্টা বেগুনের তফসির। আমি কি ভুল বলতেছি? এটা মেয়েদের নেচার। মেয়েরা কথা বেশি বলবেই তো, কারণ 3-4টা বাচ্চা একসাথে, এদেরকে কথা বলার দরকার আছে না নাই? একটা কান্দে আর একটা হাসে, আর একটা পেশাব করে আর একটা পায়খানা করে, আর মা তো কথা বলবেই। এই থাম, এই থাম, কথা তো বলবে। আপনি পারবেন না, আমি আপনি পারবো না। 1.5 মাস 3 মাসের বাচ্চাকে যদি 2 দিন লালন পালনের দায়িত্ব যদি বাপকে দেওয়া হয়, কয়টা আষাঢ় খাবে আল্লাহ জানে। আমি কি ভুল বলতেছি? আল্লাহ যাকে দিয়ে যে দায়িত্ব, সেই দায়িত্ব তাকিয়ে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আমার মার এলাকার খুব ভালো, আমি খুব শান্ত মনে হচ্ছে এখন। অশান্ত হবেই তো, মাইকের আওয়াজটা তখন ঠিক ছিল না, এই জন্য এখন ঠিকঠাক হয়ে গেছে, এখন সব ঠান্ডা হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান। তাহলে সেই নারী, যে নারীকে কোনো দাম দিত না সেই যুগের মানুষ, পণ্য সামগ্রীর মতো ব্যবহার করা হতো, সেই নারীকে তুলে আনলেন এবং বলে দিলেন জান্নাত কোথায়? হোয়ার হ্যাভেন? জান্নাতটা কোথায়? তাহতা আকদামি উম্মাহাত, মার পায়ের নিচে জান্নাত। রাসূল কি বলেছেন বাবার পায়ের নিচে জান্নাত, স্বামীর পায়ের নিচে জান্নাত? যারা কয় স্বামীর পায়ের নিচে জান্নাত, এটা ভুয়া কথা, স্বামীর দাম বাড়ানোর জন্য। এটা সম্পূর্ণ রং কথা। স্বামীর পায়ের নিচে আছে জুতা। কি আছে কর? আমার মায়েরা খুব এখন ডিগ্রি পেয়ে যাচ্ছে। থামেন, সাইজ করবো তো, একটু দেরি করে। মাদেরও সমস্যা বলেন আছে না নাই? আচ্ছা, তবে মাদের দাম ইসলামের সবচেয়ে কম না বেশি? বেশি। সম্পদও পায় বেশি তারা, তাই না? সম্পদ পুরুষ যা পায় মেয়েরা তার বেশি পায়। ছেলের থেকে পায়, স্বামীর থেকে পায়, তারপরে কি বলে বাবার কাছ থেকে পায়, মার কাছ থেকে পায়। সবগুলো জোড়া দিলে পুরুষের সাথে বেশি হয়ে যায়, এবং তাদের কোনো ক্ষয়ও নাই। বলুন আস্তে কোন কেন? ক্ষয় আছে আমাদের? আস্তে ক্ষয় আমাদের? ক্ষয় আছে না নাই? আমাদের যায়, ওদের যায় না, ওদের কোনো খরচ হয় না। এরপরও কয় ইসলাম ঠকাইছে। তাআল্লামুল ফারাইদা ফাইন্নাহা নিসফুল ইলম। তোমার ফারায়েজের জ্ঞান অর্জন করো, এটা হচ্ছে ঈমান, ইলমের অর্ধেক, সকল জ্ঞানের অর্ধেক। ফারায়েজ দেখলেই বোঝা যাবে নারীকে ইসলাম কত দূর দিয়েছে সম্মান। জোরে বলি আল্লাহু আকবার। সেই যুগ, যে যুগে রাসূল জন্ম নিয়েছেন, সেই যুগে মেয়েদেরকে জীবন্ত পুঁতে মারত, জীবন্ত পুঁতে হত্যা করত। ছোট্ট একটি ইতিহাস আমার মনে পড়লো। আমার নবীজি এই কথাটা ধৈর্য সহকারে শুনছিলেন। নবীর সামনে এক সাহাবী এসে একদম জড়সড় হয়ে বসে আসা, ডুকরে ডুকরে কাঁদতেছে। রাসূল বললেন, সাহাবী কান্দো কেন? কি হয়েছে? ইসলাম কবুল করেছে, এখন তো তোমার আনন্দ। তুমি শিরকের হালতে ছিলে, এখন তুমি তাওহীদ এর পেয়ালা তুমি পান করেছো। সাহাবী বলে, হুজুর সব তো ঠিক আছে, আমিও খুশি, কিন্তু একটা অপরাধ আমাকে বারবার নাড়া দিচ্ছে।
বারবার মনে করে দিচ্ছে আমার সব গুনাহ মাফ হলো, সেই গুনাহটা মনে হয় মাফ হবে না। রাসূল বলেন, কোন গুনাহ, কি করেছো তুমি বলো? হুজুর, নিজের হাতে নিজের মেয়েকে আমি খুন করেছি। কেমনে একটু বলো তো, আমি তোমার মুখ থেকে একটু বর্ণনা সরাসরি শুনতে চাই। কেমন করে মারলা তুমি? তোমার দিলটা কেমন করে মারতে নিল বলো তো একটু। হুজুর, স্ত্রী গর্ভের সন্তান এলো, 9 মাস পূর্ণ হলো। বললাম যাও বাবার বাড়ি, ছেলে হলে নিয়ে আসবা, মেয়ের সন্তান হলে জীবন্ত পুঁতে মারবা। আগের যুগের মেয়েরা করতো কি, সন্তান ডেলিভারির সময় গর্তের কিনারায় গিয়ে বসে থাকতো। গর্তের কিনারায় থেকে যখন সন্তান ডেলিভারি হতো, দেখতো যে এটা মেল অর ফিমেল, ছেলে না মেয়ে। যখন দেখতো মেয়ে, সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে ফেলে দিত, জীবন্ত পুঁতে হত্যা করা হতো। এখনো হত্যা আছে না নাই? আগে হতো ওই স্টাইলে হত্যা, এখন হয় ভিআইপি ডায়াগনস্টিক সেন্টারের নামে কিছু ডাকাতি খুনের জায়গা আছে, আছে না নাই? আচ্ছা, আগে ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে আগে চেক করে ছেলে হলো না মেয়ে হলো। যখন দেখে মেয়ে, বলে যে অ্যাবর্শন করো, এটাকে শেষ করে দাও। তাহলে আগে হত্যা হতো এক কায়দায়, এখন হত্যা হয় ভিন্ন কায়দায়। এরকম জাতীয় অপরাধ যদি কেউ করেন, কিয়ামতের দিন আপনাকে এবং ডায়াগনস্টিক সেন্টারকে খুনির কাতারে দাঁড়াতে হবে। কষ্ট পাচ্ছে? এগুলো কথা কি বলার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, বারবার মেয়ে বলে, মেয়ের মাকে দাম দেয় না, আছে না এগুলো? এই মূর্খতাগুলো আছে না নাই? দাম দেয় না, বলে তোর পেট পচা, ওর পেট নাকি পচা। সন্তান যাই হবে বলবো আলহামদুলিল্লাহ। আমার নবী কি কার বাপ ছিলেন? মেয়েদের বাপ ছিলেন। রাসূল বললেন, তো তুমি কি করছো? হুজুর, এই কথা বলে দিলাম, সন্তান ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। আমাকে বললো যে সন্তানটা মারা গেছে, আমি আর খেয়াল করিনি। 4-5 বছর পর হঠাৎ করে আমার সামনে সে মেয়েটা, আমার মতো চোখ, আমার হাত, আমার পা, সুন্দর চেহারা, আমার মতোই দেখা যায়। খপ করে ধরলাম, ধরে আমার স্ত্রীর সামনে গিয়ে বললাম, বলো তো এটা কার? আমার স্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে সন্তানটা আমাদের। সে বলল, আমি লজ্জায় বলিনি আপনাকে, ভয়ে বলিনি হুজুর, আমি অগ্নিশর্মা হয়ে গেলাম, প্রচন্ড খেপে গেলাম, রেগে গেলাম। সন্তানটাকে মারার জন্য আমার ভিতরে নেশা কাজ করল, মেরে ফেলবো কখন। সমাজে নারীর কি অবমূল্যায়ন ছিল চিন্তা করে দেখো। বিআইয়ি যামবিন কুতিলাত, কোরআনের কথা এগুলো। কোন অপরাধে এই সমস্ত নারীর সন্তানগুলোকে হত্যা করা হয়েছে? আমার নবীজি বললেন, এরপরে তুমি কি করলা বলো? হুজুর, ফোন দিয়ে আটলাম, হঠাৎ করে বললাম, মা এদিকে আসো তো, তোমাকে তোমার নানির বাড়িতে বেড়াতে নিয়ে যায়। এই কথা বলা মাত্রই আমার মেয়ের আনন্দ দেখে কে হুজুর, আমার কপালে চুমা খায়, আমার চুলগুলো চিরুনি দিয়ে সুন্দর করে আঁচড়ায় দেয়, কাপড় চোপড়গুলো সাজায় সোজায় গোছায় নিয়ে আমি ওকে নিয়ে রওনা করলাম। নারীর বাড়ির দিকে না গিয়ে জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটার মুখ ছোট হয়ে গেল, চোখটা ভয়ে ভয়ে বলছে, বাবা নানির বাড়িতে এই দিকে নয়, তুমি এই দিকে যাও কেন? জঙ্গলের দিকে যাও কেন? কোনো কথা বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম। ঠিক দুপুরবেলা দ্বিপ্রহর কোদাল নিয়ে গর্ত খনন করা শুরু করে দিলাম। আমার দাড়ি ছিল সেই সময়, দাড়ির ভিতরে ছিটকে এসে মাটিগুলো ঢুকে যায়, আর আমার মেয়ে তার কচি হাত দিয়ে আমার দাড়ির মধ্যে খিলাল করে করে সেই মাটিগুলো সরায় সরায় আমার ঘামগুলো শরীর থেকে ঝরে, গামছা দিয়ে ঘামগুলো মুছে মুছে দেয়, আর বলে, বাবা নানির বাড়ি যাবা কখন? গর্ত খনন যখন শেষ হয়ে গেল, শিরকিয়াতের কারণে আমার ভিতরে কোনো দরদ কাজ করলো না। মেয়েটাকে অভিনয় করে বললাম, মেয়েরে দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। আমার মেয়েটা সরল মনে মুস্কি একটা হাসি মারল। হুজুর, সে হাসির কথা আর বলতে পারি না। মেয়েটা যখন সরল মনে উকি মেরে গর্তের কাছে গিয়ে যখন উকি মেরে যখন গর্ত খননটা দেখতেছিল, আমি চট করে পেছন দিকে আসলাম, এমন জোরে সজোরে ধাক্কা মারলাম, মেয়েটা অসহায়ের মতো উপর হয়ে পড়ে গেল, চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার মার কথা সত্য হয়ে গেছে। আমার মা মানা করেছিলেন, আমার মা
আমাকে বারবার বলেছিলেন, কিন্তু আজকে মার কথাই সত্য হয়ে গেল। ও বাবা, বুঝতে পেরেছি আমার একটি অপরাধ, আমি নারী হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছি। এই যদি হয় আমার অপরাধ, তোমার কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছি মা, একটা বারের জন্য ক্ষমা করে দাও। জীবনে এই চেহারা তোমার সামনে আর কোনোদিন দেখাবো না, ভিক্ষা চাই, প্রাণ ভিক্ষা চাই বাবা। বারবার বলল, কিন্তু আমার দিল একটুর জন্য নরম হলো না। হাতের মধ্যে পাথর নিয়ে আসলাম, জোরে সজোরে তার কলিজা বরাবর মেরে দিলাম। ফিনকি দিয়ে রক্ত যখন পড়তেছিল, আমি রক্তগুলো দেখতেছিলাম, দিলটা নরম হলো না। পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া জনমের মতো আমি তার দুনিয়া থেকে বিদায় করে দিলাম। নবীজি আমার এই কথাগুলো শুনছিলেন। নবীজির কোমল হৃদয়, রক্তক্ষরণ হচ্ছে। নবীজি কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরে তোমার এখন প্রতিক্রিয়া কি হুজুর? এত বড় অপরাধ আমি করে ফেলেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন নাকি? রাসূল বলছেন, সাহাবী তোমার অপরাধ যদি পাহাড় পরিমাণও হয়ে থাকে, দিল থেকে ইসলাম কবুল করে নিয়েছে, আল্লাহ তাআলা এই গুনাহ তোমার জীবন থেকে মাফ করে দিয়েছে। আমার বন্ধুগণ, সেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু দাম দিলেন, এতটুকু সম্মান দিলেন। সেই মাদেরকে আমি অত্যন্ত দুই হাত করজোড়ে বিনতি করে বলতে চাই, মা ইসলামটা মেনে চলুন, আপনি শান্তি পেয়ে যাবেন। আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। একজন পুরুষের চাইতে হাজার গুণে সহজ মেয়েদের জান্নাতে চলে যাওয়া। কিন্তু দুঃখজনক হলেও সত্য, জাহান্নামের সংখ্যা হবে পুরুষ বেশি না মহিলা বেশি। মহিলা বেশি হয়ে যাবেন। এক নাম্বার কারণ হলো মেয়েরা পর্দার পরিবেশে থাকে না, মেয়েরা বোরকা পড়তে চায় না, মেয়েরা দিন মানতে চায় না। আমার মা চারটা কাজ করবেন, নবীজির কথা, আমার কথা নয়। আমার রাসূলুল্লাহ বলেছেন, যার মধ্যে চারটা দিক থাকবে, আল্লাহ তাআলা তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। চারটা কাজ আমার মারা করবেন। হাদিসটা খুবই কমন হাদিস। মেয়েদের আওয়াজ যখন চলে আসে, হাদিসটা না বললে পরিপূর্ণ থেকে যায়। ইদা সাল্লাত খামসাহা, যখন মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীকে দাম দেবে, স্বামীকে সম্মান দেবে, স্বামীকে মর্যাদা দেবে, এবং নিজের সতীত্বের হেফাজত করবে, নিজের সতীত্বের দিকে খেয়াল রাখবে, নিজের সৌন্দর্যের পসরা কাউকে দেখাবে না, নিজের সৌন্দর্যের চেহারা স্বামী ছাড়া কাউকে দেখাবে না। এই 4টা কাজ যে মেয়েরা করবে, রাসূল বলেছেন আল্লাহ তাআলা তাদের জন্য 8টা জান্নাত খোলা রাখবেন। যে দরজা পছন্দ হবে সেই দরজা দিয়ে ওই নারী জান্নাতে ঢুকে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার মায়েরা, আপনি কেন দেখা করতে পারবেন না? এই পৃথিবীতে 14 জন পুরুষ আপনার জন্য দেখা করা জায়েজ করে দিয়েছেন। কে? আসতে বলবেন না, কে দেখা জায়েজ করে দিয়েছেন? আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন। 14 জন পুরুষকে আপনি দেখতে পারবেন, কথা বলতে পারবেন, তাদের ক্ষেত্রে কোনো পর্দা নাই। এই 14 জন ছাড়া বাকি পৃথিবীর সকল পুরুষের সঙ্গে আপনি পর্দার নিয়ম রক্ষা করে কথা বলতে পারবেন, দেখা করতে পারবেন, কিন্তু অবশ্যই পর্দা করা ফরজ। পর্দা করা কি বলে? ফরজ। আজকের সমাজে বহু সুশীল সমাজের দাবিদার আছে যারা মেয়েদের পর্দাকে বিশ্বাস করতে চায় না, মানে ওরা মেয়েদেরকে উলঙ্গ দেখে জেনার পরিবেশ তৈরি করতে চায়। ঠিক কিনা বলেন? যারা পর্দা চায় না তারাই জেনা চায়, যারা পর্দা চায় না তারা কি চায়? জেনা চায়। আমার মা, আপনি একটু হাতের কড়াগুলো গোনেন, সংখ্যাগুলো গোনেন, 14টা মিলে মিলে নেন। আস্তে আস্তে বলছি, সবাই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। 14 জন। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 14 জন মেয়েদের জন্য 14 জন পুরুষকে আল্লাহ তাআলা দেখা করা জায়েজ করে দিয়েছেন। 1 নাম্বার হলো বাবা। 1 নাম্বার কে বলেন? বাবা। দেখা করা জায়েজ আছে না নাই? আছে। নাম্বার 2 হলো ছেলে, নাম্বার 3 হলো ভাই। খালাতো ভাই? আস্তে আস্তে কয়। খালাতো ভাই? দুলা ভাই? দুলা ভাইয়ের হুন্ডাই সরে শালি আছে রংপুরে? আছে? দুলা ভাই কয় শালি ওঠ। শালি কি হুন্ডায় উঠতে বলে? শালি এখন চিন্তা করে, দুলা ভাই মানুষ বলছে যখন উঠি, একটু দুলা ভাইয়ের সম্মানের দিকে তাকায় হুন্ডার একটু শেষ প্রান্তে বসে, যেন গায়ের সঙ্গে গানা লাগে। দুলা ভাই এমন সামনে যে এমন ব্রেক মারে, গ্যাপ পুরো। আছে না নাই? এগুলো করা যাবে না।
এই ভাই বলতে দুলা ভাই নয়, খেলাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই নয়, এই ভাই বলতেন মায়ের পেটের ভাই। দেখা করা জায়েজ আছে না নাই? আছে। 3 চলে গেল। নাম্বার 4 হলো নানা। নাম্বার 4 কি? নিজের নানা, মামার কি বলে মার বাবা। নাম্বার 5 হলো দুধ ভাই। নাম্বার 6 হলো মামা। নাম্বার 7 হলো ভাতিজা। নাম্বার 8 হলো ভাগিনা। নাম্বার 9 হলো চাচা। নাম্বার 10 হলো দাদা। নাম্বার 11 হলো শ্বশুর। নাম্বার 12 হলো সৎ ছেলে। নাম্বার 13 হলো দুধ ছেলে। নাম্বার 14 হলো মেয়ের জামাই। এই 14 জন পুরুষ আল্লাহ তাআলা মেয়েদের জন্য পর্দার আওতামুক্ত করে দিয়েছেন। তবে মাথায় কাপড় দেওয়ার দরকার আছে না নাই? বুকে ওড়না দেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আবার পুরুষের জন্য 14 জন নারীকে পর্দার আওতামুক্ত করে দিয়েছেন, যাদের সঙ্গে দেখা করা জায়েজ, বিয়ে জায়েজ নাই। এই 14 জন মহিলা হচ্ছেন ছেলেদের জন্য, সবাই মুখস্থ করে রাখবেন। 1 নাম্বার হলো মা। 1 নাম্বার কে? মা। দেখা করা জায়েজ আছে না নাই? তবে মার ঘরের মধ্যে ঢুকতে গেলে অনুমতির দরকারও আছে না নাই? অনুমতির দরকারও আছে। নাম্বার 2 হলো মেয়ে। নাম্বার 3 হলো বোন। নাম্বার 4 হলো নারী। নাম্বার 5 হলো দুধমা। নাম্বার 6 হলো খালা। নাম্বার 7 হলো ভাতিজি। নাম্বার 8 হলো ভাগিনী। নাম্বার 9 হলো ফুফু। নাম্বার 10 হলো সৎমা। নাম্বার 11 হলো দাদি। নাম্বার 12 হলো শাশুড়ি। নাম্বার 13 হলো দুধ মেয়ে। নাম্বার 14 হলো ছেলের বউ, অর্থাৎ ছেলের বউ মানে কি বৌমা। এই 14 জন নারী ছাড়া পৃথিবীর অন্য কোন নারীর সঙ্গে দেখা করতে গেলেই, কথা বলতে গেলেই পর্দার নিয়ম রক্ষা করা ফরজ। পর্দার নিয়ম রক্ষা করা কি ফরজ। যে নেতৃত্ব মানতে গিয়ে পর্দা থাকে না, যে নেতৃত্ব মানতে গিয়ে নেতার চরিত্র নাই, যে নেতৃত্ব মানতে গিয়ে নেতার নামাজ নাই, যে নেতার নামাজ নেই, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, জুতা মারি, জুতা মারি। ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? অনেক রাত হলো, কি করি? সারা রাত থাকবেন সবাই? সবাই থাকতে রাজি আছেন? সবাই থাকবেন, আমি চলে যাব। সব দিকে তো খেয়াল করতে হবে। আবেগ সে তো হঠাৎ আগুন, একটু তাপেই জ্বলবে দ্বিগুণ। আবেগ দিয়ে তো সব হবে না, আমাদের সময়ের দিকেও খেয়াল করার দরকার আছে না? এই লোকগুলো ওঠে কেন? আমি কি উঠতে জায়েজ বলেছি? চলে যান বলেছি আমি? তা আমি বললাম না, আপনি যাচ্ছেন কেন? মেহমানকে রেখে যে বাড়িওয়ালা দৌড় মারে, মেহমানকে দেখলে বাড়িওয়ালা দৌড় মারলে বলেন তো ওটা কি বাড়িওয়ালা? হ্যাঁ, তা আপনি আমার দাওয়াত দিন, আমাকে এখানে নিয়ে বসাইছেন, আপনি যাচ্ছেন কেন? সবার বসে থাকা ইমানি দায়িত্ব, কি ঠিক কিনা? বসে থাকো। কেন বললাম? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিকুরিম দাইফা। যে ইমানদার সে যেন মেহমানকে সম্মান করে। আমি যেহেতু ভাঙ্গাসুরা লোক, ওজন ডজন নাই, গোশতও নাই, কিন্তু আমি তো মেহমান, তো ভাঙ্গাসুরা হলেও তো মেহমান। থাকবেন না? সবাই আমাকে সময় দেবেন না ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, মাদের নিয়ে একটু ওয়াজ করলাম কিছুক্ষণ। মাদের নিয়ে কিছু কথা বলা দরকার। একটা বাড়িতে মা যদি ঠিক হয়, পরিবারটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মা কি ঠিক আছে? মা খালি সিরিয়াল দেখে। মা খালি কি দেখে? সিরিয়াল দেখে। বাচ্চা দুধ খায় না, বাচ্চা খাবার খায় না, মোবাইল দিয়ে রাখে। মেয়ে কথা বলতে পারে না, বাচ্চা কথা বলতে পারে, 3 বছর 2 বছর বয়স, বোঝেন নাই? মানে মোবাইল খাও, এরকম করে মোবাইল দিয়ে গেমস চালু করার পরে খাওয়া শুরু করে। আমি কি ভুল বলছি? এগুলো মাদের দোষ। আমার মাহফিল চুয়াডাঙ্গা, মাহফিলে খেতে বসেছি আজ আলোচনা লাগ দিয়ে। সেখানে একজন লোক এসে বলতেছে, হুজুর দোয়া করবেন,
আমার ছেলে মেয়েদের জন্য। কেন, কি সমস্যা, কোনো অসুবিধা? হুজুর আমার মেয়েকে বিয়ে দিয়েছে অনেক দূরে। কোথায়? চুয়াডাঙ্গাতেই? না, আমার বাড়িতে চুয়াডাঙ্গা, মেয়েকে বিয়ে দিয়েছে ঠাকুরগা। তো বললাম 400 মাইল দূরে ঠাকুরগা মেয়েকে বিয়ে দিলেন, এই এত দূরে ডিস্টেন্স, এই বিয়ের ঘটককে? বলতেছে হুজুর মোবাইল। ঘটকের নাম কি? তো বললাম মোবাইল কিনে দিলেন কেন? হুজুর সায়েন্সে পড়ে, বায়োলজির অনলাইন ক্লাস। এই কথা বলে মেয়েটাকে আমি একটা মোবাইল কিনে দিলাম, ওর ক্লাস, ওর পড়াশোনা। কিন্তু ও যে এইদিকে অনলাইন খুলছে তা তো জানি না হুজুর। 3 দিন খবর নাই, মেয়ের কথা কাউকে বলাও যাচ্ছে না, কই গেল, লজ্জায় কথাও বলা যাচ্ছে না। হঠাৎ করে 3 দিনের মাথায় ফোন আসছে, ফোন দিয়ে সালাম দিয়ে বলে, আব্বু রাগ করো না, সকল কাজ সম্পূর্ণ করিয়া ফেলিয়াছি। কি কথা কি বোঝা যায়? যদি কোনো পিতা, যদি কোনো বাবা, মেয়ের বাবা যদি তার মেয়েকে বিয়ে দিতে না পারেন, বিয়ে দেওয়া হচ্ছে না, দয়া করিয়া মোবাইল একটা কিনিয়া দিবে। কি কথা কি বোঝা গেল? আমার এর চাইতে আর সহজ ভাষায় বোঝানোর কোনো ভাষা নেই। এক যুবক বলতেছে হুজুর মোবাইল ছিল, মোবাইলটা চুরি হয়ে গেছে হুজুর, আমি বিধবা হয়ে গেছি। কি কথা কি বুঝতেছে? মোবাইল এতটা আসক্তি, ইয়াবা, বাবা, মদ, আফিম, হেরোইন, যতটুকু কোনো আসক্তি, তার চেয়েও ক্ষতিকর আসক্তি হলো মোবাইল আসক্তি। সব শেষ করে দিয়েছে। যুবকদের চরিত্র শেষ। যুবকরা বিয়ে করতে চায় না, কারণ জানেন পাশের বাড়ির ভাইয়ের বয়স সঙ্গে টিসপিটিস করে। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? যুবকরে বলে এই বিয়ে কর, করবো না। কেন? পরকীয়ায় জড়িত। কত প্রবাসী যে তার বউ হার আল্লাহ জানে। আমি কি ভুল বলতেছি? প্রবাসী কষ্ট করে টাকা পাঠায়, প্রবাসীর বউ আরেকজনের সঙ্গে টিসপিটিস করে। এই মোবাইল ব্যবহারে অবশ্যই সতর্ক থাকার দরকার। আসতে বলবেন আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? যুবক তুমি মোবাইলে কি দেখছো? দেখছো তুমি মোবাইল, আর আল্লাহ দেখছেন তোমাকে। আল্লাহ দেখছেন তোমাকে। সাবধান, বি কেয়ারফুল। সবার আগে ঈমান, সবার আগে কি? ঈমান। তোমাকে রক্ষা করে চলতে হবে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। কথা তো অনেক পড়ে আছে সামনে, আমি ভয় পাচ্ছি। 12টা পার হয়ে গেল। ফজর নামাজ হবে তো সবার? সবার ফজর হবে তো? নামাজ কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। একা পড়বো না জামাতে পড়বো? সময় নেওয়ার সময় বুঝে না, না বুঝে? না বুঝে নামাজ পড়লে মজা পাবেন না। না বুঝে নামাজ পড়লে ইমাম সাহেবকে আপনি বলবেন যে এই সময় বেশি নাই, আইলসা হুজুর। তারাবির নামাজ যদি একটু লম্বা করে সেই হাফেজের দাম নাই, আর যে হাফেজ তাড়াতাড়ি পড়ে খুব দামি হুজুর। যে আসতে পড়ে তার কোনো মূল্য নাই। কি সমাজ আজকে আমরা বিরাজ করছি। অথচ নামাজ জোরে পড়া যোগ্যতা না, আসতে পড়া যোগ্যতা। আস্তে ধীরস্থির সুন্দর করে পড়তে হবে নামাজ। কিন্তু নামাজের মজা পাবো কেমনে? নামাজের অর্থই তো বুঝি না। ওই হিন্দু লোকের মতো প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে এক হিন্দু লোক যায় বাড়ির মসজিদের সাথে, তো শুনে সামি আল্লাহু লিমান হামিদা। তা হামিদা মহিলার নাম। হিন্দু লোকের চিন্তা হলো হামিদা মেয়েটা কার মেয়ে? প্রত্যেক দিন এক মহিলার নামে দোয়া করে। কাকে বলবে, কাকে বলবে? তার ঘরের সাথে এক মুসলমান আছে, সেও নামাজ পড়ে, 5 ওয়াক্ত মসজিদে পড়ে। তাকে ডাক দিয়ে বলে, ভাই তোমাদের ইমাম সাহেবের হলোটা কি? প্রত্যেক দিন এক মহিলার নামে দোয়া করে। হামিদা, রহিমা আছে, করিমা আছে, খাদিজা আছে, এদের নামে একটু দোয়া টোয়া পড়তে পারে না। হামিদা মেয়েটা কার মেয়ে বলো তো? এই মুসল্লি বলতেছে, ভাই আমি 25 বছর যাবৎ বা জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ মসজিদেই পড়ি, আজ পর্যন্ত আমিও ঠিক মতো বলতে পারি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কি কথা কি বোঝা গেল? আমাদের চিন্তা হয়ে গেছে ওই হিন্দু লোকের মতোই। আমাদের তফাৎ নাই তো। রবিশঙ্কর দাদা সুদ খায়,
এইদিকে আব্দুর রহিম ওষুধ খায়, রবিশঙ্কর দাদা ঘুষের কারবার করে, আব্দুর রহিমও ঘুষের কারবার করে। রবিশঙ্কর দাদা তার মেয়েকে বোরকা পরায় না, আব্দুর রহিমের মেয়েকেও বোরকা পরায় না। তফাৎ আছে? আসতে বলে, আসতে তফাৎ আছে? কিসের তফাৎ? কোনো তফাৎ নেই। আমরা ভালো করে ঈমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগান। আক্ষরিকভাবে 6টা বিষয় আমি বলে শেষ করে দেব। 6টা বিষয়ে কথা বলতে গেলে বহু সময়ের দরকার। একটু আমি রসুলকে আল্লাহ তাআলা কি অর্ডার দিয়েছেন, এই অর্ডার আল্লাহ তাআলা আমাদেরকেও দিয়েছেন। 6টা কাজের জন্য রসুলকে পরামর্শ দিচ্ছেন কে? আল্লাহ তাআলা। আমি জানি অনেক রাত হয়েছে, সবার ভিতরে তাড়া কাজ করছে, বাড়িতে যাব কখন, একটা পেরেশানি কাজ করছে। কিন্তু আমার ইচ্ছা হলো সবাইকে নিয়ে একসঙ্গে দোয়া করা। থাকবেন না সবাই? ভাইরে, মরে যাবই তো আমরা। এই মঞ্চে বসে কত বক্তার মৃত্যু হলো। রেজাউল করিম কাউসারি নামে এক বক্তা ছিলেন, নাম শুনেছেন মনে হয়, সিরাজগঞ্জ বাড়ি। এই তো গত 3 বছর আগে মঞ্চে উঠে 1 ঘন্টা কথা বলার মাঝেই ঘাড় মটকে পড়ে গেলেন। ওই যে পড়ে গেলেন, আর উঠেন। কত শিক্ষক, ক্লাসে শিক্ষক নীতি গিয়ে ঘাড় মটকে মারা গেলেন। কত বন্ধুর সামনে বন্ধু চা খেতে খেতে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি আপনি চলে যাব না? যাব। দিন শেষে সবাই আমার পর, আমার একমাত্র আপনকে আসতে বলবেন না কে? একসঙ্গে আমরা দোয়া করবো, একসঙ্গে আমরা দোয়া করে বিদায় নেব। 6টা কাজ আমরা শিখে যাব। নাম্বার 1 হলো আমরা দাওয়াত দেব। কার পথে? আসতে বলবেন না, কার পথে? সামনের মাসের নাম কি? জোরে বলেন। রমজান মাস। রমজান মাসের দামটা বাড়ছে। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাজিলের কারণে রমজানের দামটা বাড়ছে। মক্কায় কেন যাই? ওখানে কার ঘর আছে? মদিনায় কেন যাই? কার কবর আছে? এই জন্য আমরা সেখানে যাই। মক্কার দাম বাড়ছে কাবার জন্য, মদিনার দাম বাড়ছে রাসূলের কবরের জন্য, রমজানের দাম বেড়েছে কোরআনের জন্য। কিন্তু দুঃখজনক হলো সত্যি, এখানে যারা বসে আছি আমরা সবাই এক বাক্যে যদি বলি মুসলমান কারা কারা, সবাই হাত তুলবেন। কিন্তু যদি বলি কোরআন পড়তে পারেন কয়জন, সবার হাত কি উঠবে? এটি কি আমাদের ব্যর্থতা নয়? আসলে এটি কি আমাদের ব্যর্থতা নয়? এই ব্যর্থতার দায় শুধু নিজের জন্য নয়, পরিবারকেও এটার দায় নিতে হবে। এটার দায় সমাজেরও আছে, শিক্ষারও আছে। ঠিক কিনা বলেন? শিক্ষার দায়িত্ব যারা পালন করছেন তাদের এটার দায় নিতে হবে। আমরা কেন কোরআন পড়া শিখি নাই? এটার পেছনে অনেকগুলো কারণ আছে। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কত সংযোজন হয়। সংযোজন করছে হলো বানর। কি সংযোজন করছে? মানুষ নাকি বানর ছিল, সংযোজন করার কিছু পায় নাই। অতএব যারা বানর, যারা বলেছে আগে মানুষ বানর ছিল, ওদের জন্য আদম শুমারি না হয়, জনশুমারি না হয়, ওদের জন্য হবে বানর শুমারি। কি শুমারি? বানর শুমারি। আমরা কোরআন পড়া শিখবো কারা কারা? আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। কারা কারা একটু হাত তুলে দেখেন তো, দেখি দেখি হাত তোলেন। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে রমজান মাসে কোরআন শেখার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সম্মানিত ভাইরা, রমজান মাস আমার দেশে হোটেল খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধ থাকে না খোলা থাকে? খোলা থাকে। এটা কি ভালো দিক? বলেন, এটা কি ভালো দিক? না। একটু কান লাগাবেন। আয়াতটার একটা শাব্দিক অর্থ দিয়ে আমি শেষের দিকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলে দিচ্ছেন, হে রাসূল, আপনি 6টা কাজ করবেন। 1 নাম্বার হলো আপনি দাওয়াত দিবেন। আপনার দায়িত্ব হচ্ছে দাওয়াত দাও। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। আপনি মানুষকে হিকমতের সঙ্গে দাওয়াতি কাজ করবেন। আমার আপনার দায়িত্ব। দাওয়াত আছে না নাই বলেন? আচ্ছা, অবশ্যই আমাকে আপনাকে এই দায়িত্ব পালন করতে হবে। ওয়াস্তাকিম কামা উমিতা, এবং আপনাকে যা আদেশ করা হয়েছে তার উপর আপনি অটল থাকুন। আল্লাহ তাআলা যে হুকুমগুলো দিয়েছেন সেই হুকুমগুলো আপনি ফলো করুন। নাম্বার 3 হলো ওয়ালা তাত্তাবি'ু আহওয়াআহুম। আপনি প্রবৃত্তির কোনো অনুসরণ করবেন না, নফসের আপনি কোনো তাবেদার হবেন না।
নফসকে কখনো অনুসরণ করবেন না, কারণ নফস তো খারাপ কিছু শেখায়, খারাপের দিকে নিয়ে যায়। এবং নাম্বার 4 হলো ঈমান টানতে হবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপর ঈমান টানতে হবে। এবং আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন সেই কিতাবের প্রতিও ঈমান আনতে হবে আমার বন্ধুগণ। এরপরে নাম্বার 5 হলো আপনাকে উমিরতু লিআদিলা বাইনাকুম, এবং আদালত কায়েম করতে হবে, ন্যায় বিচারটা করতে হবে। রাসূলকে আল্লাহ তাআলা ইঙ্গিতগুলো দিচ্ছেন। নাম্বার 1 হলো দাওয়াত, নাম্বার 2 হলো ঈমানের উপর অবিচল থাকা, এরপর প্রবৃত্তি অনুসরণ না করা, নাম্বার 4 হলো কিতাবের প্রতি বিশ্বাস আনা, নাম্বার 5 হলো ন্যায় বিচার করা, নাম্বার 6 হলো নিজেদের মধ্যে কোনো ঝামেলা হলে পরে সেই ঝামেলাগুলোকে মিটিয়ে নেওয়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই 6টা হুকুম যে রাসূলকে দিয়েছেন, এই 6টা হুকুম যদি আজকের সমাজের মুসলমানরা যদি ফলো করত, সমাজটা হয়ে যেত জান্নাতের টুকরা, ঠিক কিনা? আজকে আমাদের ঈমানের উপর আমরা টিকসই নাই তো। আজান হয়, মসজিদে যাওয়ার লোক বেশি না কম? লোক বেশি না কম? কম। আমাকে না বলেই চলে যাচ্ছেন আপনারা, এটা কেমন কথা? হ্যাঁ, রাত হয়েছে তো। যত বড় মাহফিল হয় তত দূর থেকে মানুষ আসে, তাই না? একটু আগে ভাগে উঠায় দিলে ভালো হতো। একটু বসে। আমরা একটা দায়িত্ব আজকে এখান থেকে নিলাম, সেটা হলো রমজান মাস হবে কি শেখার রমজান? আসতে বললেন না কিন্তু, আসতে বললেন কিন্তু, একটু জোরে বলেন। আগামী রমজান হবে কি শেখার রমজান? আচ্ছা, কোরআন শিখবো, নামাজ পড়বো না? এখন একটু সবাই বলেন, নামাজ পড়বেন 5 ওয়াক্ত কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআন শিখবো, নামাজ আমরা কেউ ছেড়ে দেব। পরিবার হবে নামাজের পরিবার। বউ নামাজ না পড়লে শাসনের দরকার আছে না? সন্তানকে আজান শোনা মাত্রই কোথায় পাঠাতে হবে? মসজিদে। কিন্তু আমাদের দেশে ছোট বাচ্চাকে মসজিদে যেতে দেখলেই কিছু বুড়া চাচার চোখ এরকম বড় বানায়। এলাকায় আছে কিনা জানি না, এগুলো আছে নাকি? তাহলে বাচ্চারা নামাজ পড়বে কোথায়? যে সমস্ত বুড়ো চাচারা না বুঝে এই কাজটা করেন, মারাত্মক গুনার কাজ এটা। কোন বাচ্চাকে মসজিদে যেতে বাধা দিবেন না। ওরা সামনে দিয়ে হাঁটবে, ওরা খেলবে, ওরা দুষ্টামি করবে, ওরা কাঁদবে, এটাই ওদের নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? এটাই ওদের কি নামাজ। ওদেরকে কখনো বাধা দিবেন না, কখনো ডিস্টার্ব করবেন না। ওরা হাসবে, কাঁদবে, বাধা দিলে আপনি গুনাহগার হবেন। আমার নবীজির যে মসজিদ ছিল শিশুদের মসজিদ, বলি সুবহানাল্লাহ। আমার নবীজি সেজদার মধ্যে পড়ে গেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির ঘাড়ের উপরে বসে গেছেন। নবীজি সেজদা থেকে মাথা উঠাতে পারেন না। নবীজি সেজদার মধ্যে থেকে তাসবিহ পড়তেছেন। এক পর্যায়ে হুসাইন যখন স্বেচ্ছায় উঠে দাঁড়াইছে, আমার নবীজি উঠে তাশাহুদ পড়ে দরুদ পড়ে সালাম ফেরার পর আমার নবীজি বলছেন, হুসাইন, আজকে তুমি আমার বড় উপকার করেছো। তুমি বসে থাকার কারণে আমার সেজদাটা লম্বা হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর কিছু কিছু চাচা আছে, বাচ্চা দেখলে খেলে লাঠি দেখায়, আছে না নাই? খেলে লাঠি দেখায়। আমি ছোটবেলায় আমার একটা ইতিহাস বলি, এরকম এক চাচা ছিল, এরকম করে আমি মসজিদে গেলে লাঠি দেখাতো। তাই ভাবলাম নামাজ মনে এরকম করেই পড়ে। পরের ওয়াক্তে আমি একখান লাঠি নিয়ে গেছি। ওই দিক থেকে চাচা দেখে, দিক থেকে আমি দেখাই, কে দেখে আমার লাঠি। বাচ্চারা যা দেখবে তাই শিখবে। আমার নবীজি জুমার খুতবা দিচ্ছেন। আমার নবীজি খুতবা দেওয়া অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে আসবেন, মসজিদের মধ্যে ঢুকবেন, কিন্তু এমন জুব্বা পরেছেন, মানুষ হলো 4 ফিট, জুব্বা হয়েছে 6 ফিট। কাপড়ের সঙ্গে প্যাঁচ লেগে বারবার পরে যান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীজি হুসাইন এমন দৃশ্য দেখে ওয়াজিব খুতবা ছেড়ে দিয়া হুসাইনকে দূরে গিয়ে অনেক দূর থেকে কোলে করে নিয়ে প্রথম কাতারে বসায় দিলেন।
নবীজি বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন, বাচ্চাদের সঙ্গে তিনি বন্ধুসুলভ কথা বলতেন, খুব ফ্রিলি কথা বলতেন। বাচ্চারা তাদের সমস্ত খেলাধুলা ছেড়ে নবীর সামনে এসে বসে পড়ত। নবীজি তাদেরকে নিয়ে বয়ান করতেন। আমার নবীজি হোসেনকে কোলের মধ্যে এত সময় থেকেছেন। আম্মা জান মায়েশা মাঝে মাঝে বলতেন, আমি নবীর স্ত্রী হওয়ার পর আমার কাছে মনে হতো রাসূল বুঝে আমার চাইতে তার নাতি হোসেনকে বেশি সময় দিয়েছে। কোলের মধ্যে বসে বসে গল্প করছেন। বাবে জিবরিল আলাইহিস সালাম নবীর কাছে নিয়ে আসছেন, নবীর সামনে বসে আছেন। আমার নবীজি চোখ মেরে বসে হোসেনকে লক্ষ্য করে বলছেন, না না, এই লোকটাকে তুমি চিনো নাকি? লোকটা মাঝে মাঝে আমার কাছে আসে। সঙ্গে সঙ্গে হোসেন বলছে, না না, দেখতে শুনতে খুবই সুন্দর চেহারা, চুলগুলো কত সুন্দর সুন্দর চুল, কিন্তু পোশাক আশাক সুন্দর, সবকিছু সুন্দর, কিন্তু সবাই যখন আপনার কাছে আসে কেউ খালি হাতে আসে না, আমি লক্ষ্য করে দেখেছি। না না, কেউ উঠের দুধ, উঠের গোশত, উঠের তারপরে হলো আঙ্গুর বেদেনা, খেজুরগুলো নিয়ে আসে, কিন্তু এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে খালি হাতে আসে। আমার কাছে কেমন যেন মনে হয়, সন্দেহ লাগে, লোকটা একটু কৃপণ মার্কা মানুষ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে জিব্রাইলের চোখের দিকে তাকান। আল্লাহ বলছেন, জিব্রাইল চিন্তা করো না, পকেটের মধ্যে হাত দিয়ে দেখো। আমার নবীজির বিশ্ব নবীর নাতি হোসেন যখন শখ করিয়ে ফেলেছে, তোমার পকেট থেকে কিছু খসাবে, হাত দাও, পকেটের মধ্যে জান্নাতের আঙ্গুরের ছড়া তোমার পকেটের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। সামনে ঝুলায় রাখলেন আঙ্গুর। রাসূল বলছেন, না না হোসেন, কে বলেছে তোমার কৃপণ সাহাবী দেখো কত সুন্দর টস আঙ্গুর এনেছে। হঠাৎ করে যখন এই কথা বলা হলো, হোসেন মুস্কি হাসি মেরে বলছে, না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। সুবহানাল্লাহ বলবেন না? পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। নবীজি বাচ্চাদেরকে এত সময় দিয়েছেন, এত সুন্দর করে কথা বলতেন। আমার নবীজি মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামকে নিয়ে ওয়াজ করছেন, কথা বলছেন। দরজায় একজন সাহাবী পাহারায় দাঁড়ায় আছেন। এমন সময় হোসেন রাদিয়াল্লাহু আনহু নবীর সঙ্গে দেখা করার জন্য আসতেছেন। দরজার মুখে ওই সাহাবীকে লক্ষ্য করে বলছেন, দরজাটা খুলো, আমার নানার সঙ্গে দেখা করব। সাহাবী বলছে, শোনো বাবা, তুমি যদি এখন ভিতরে ঢোকো, তোমাকে দেখলে নবীজি বয়ান বন্ধ করে দিবেন, তোমাকে দারুণ রাসূল ভালোবাসেন, এখন তুমি যেতে পারবা না। হুসাইন এই কথা শোনার সঙ্গে সঙ্গে চোখটা বড় করে বলছো, চাচা তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, তার চাইতে আমার দাম কি কম নাকি? আমি তার চাইতে বড়। রাস্তা ছাড়ো। রাস্তা ক্লিয়ার করলেন। যেমন বাপ তেমন তার সন্তান। সাইয়েদনা আলীও কম মেধাবী ছিলেন না, কথার মধ্যে অনেক হিকমত ছিল, খুব মেধাবী ছিলেন তার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাঝে মাঝে নবীর সঙ্গে মজা করেও কথা বলতেন। আমার নবীজি একদিন খেজুর খেতে বসেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে, সামনে জামাই আলীও বসে আছেন। রাসূল খেজুর খান, আর একটা করে খেজুর খেয়ে বিচিগুলো জামাই আলীর সামনে রেখে দেন। খেজুর খাওয়া শেষে রাসূল বলছেন, সাহাবীরা আমরা সবাই খেজুর খেলাম, আলীও খেজুর খেলো, দেখো তার সামনে কতগুলো বিচি, দেখো আটিগুলো দেখো, সব খেজুর আলী একাই খাইছে। সাইয়েদনা আলী মুস্কি হাসি মেরে বললেন, শোনেন আমার ভাইয়েরা, রাসূল যে বললেন আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানায়। আমি হলাম আসাদুল্লাহিল গালিব, আমি হলাম শ্রেষ্ঠ বীরদের একজন, আমার তো বেশি খেতে হবে, আমার শক্তির প্রয়োজন, আমার বাহুবলের প্রয়োজন, এই জন্য আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানায়। কিন্তু এতক্ষণ ধরে আমরা সবাই খেজুর খেয়েছি বিচি ছাড়া, আটি ছাড়া, আর আমার নবীজির সমস্ত খেজুরগুলো খেয়েছেন বিচি শুদ্ধা, কারণ তার সামনে একটা বিচিও না। সুবহানাল্লাহ। খুব মেধাবী ছিলেন, প্রচন্ড মেধাবী ছিলেন আলী। তার ছেলে হলো হুসাইন। এই আলী একজন ইহুদি এসে তাকে ছোট করার জন্য, তার নামাজটাকে নষ্ট করার জন্য বলতেছে, আলী একটা প্রশ্ন করব, কি এই পৃথিবীতে কোন কোন প্রাণীগুলো স্তন্যপায়ী, কোন কোন প্রাণীগুলো স্তন্যপায়ী নয়, কোন কোন প্রাণীগুলো মার পেট থেকে পৃথিবীতে এসে মার দুধ খায় না, আর কোন কোন প্রাণীগুলো মার পেট থেকে পৃথিবীতে এসে দুধ খায়। ডিম থেকে বাচ্চাগুলো এসে কে কে দুধ খায় আর কে কে দুধ খায় না, মায়ের দুধ ছাড়া খেয়ে কোন কোন প্রাণীগুলো আর মার দুধ খায়, কোন কোন প্রাণীগুলো, একটু এই জরিপটা আমাকে দিয়ে দাও। সাইয়েদনা আলী বলছেন, আজান শেষ হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, তুই আমার নামাজ নষ্ট করবি। সঙ্গে সঙ্গে তিনি ব্রেন খাটালেন, এমন সুন্দর ব্রেন খাটালেন, তিনি বললেন, শোনো, যেই সমস্ত প্রাণীর কানটা মাথার বাইরে থাকবে তারা আমার দুধ খায়, আর যে সমস্ত প্রাণীর কানটা মাথার ভিতরে থাকবে তারা দুধ খায় না।
আল্লাহু আকবার। ইহুদি তুই যা, আমি এখন নামাজ পড়ি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলবেন না? প্রচন্ড মেধাবী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রচন্ড মেধাবী ছিলেন। এত অঙ্ক তার জানা ছিল, এত মেধা তার ছিল, সময় তো অল্প, সেই দিকে যেতে পারছি না। তার ছেলের নাম কি? হুসাইন রাদিয়াল্লাহু আনহু। নবীর সঙ্গে দেখা করার জন্য তিনি হুমকি ধামকিতে ভিতরে ঢুকে গেছেন। সামনে রাসূলুল্লাহ বয়ান বন্ধ করে বলছে, নানা রে তুই এখানে এখন কেন, কি হয়েছে বলতো নানা? হুসাইন বলছে, নানা আমার কি কোনো দাম নাই নাকি? কেন? সামনে কাকে আটকে রাখো, আমাকে আসতে দেয় না, আমি কি তোমার সঙ্গে দেখা করতে পারবো না? অবশ্যই দেখা করতে পারবা। ও নানা আমার কি কোনো দাম নাই? তোমার তো দাম আছে নানা। নানা আমি তোমার চাইতে বড়। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, নানা তুমি আমার চাইতে কেমন করে বড়? তোমার তো মোষ দাঁড়িয়ে নাই, তুমি তো নাতি, আমি তোমার নানা। নানা যদি আমি তোমার নাতি হই কিন্তু আমি তোমার চাইতে বড়, আজকে বুঝাই দেবো। কেমনে বুঝাবা নানা বলো? রাসূল বিরক্ত হচ্ছেন না। রাসূল বলছেন, কেমনে আমাকে বুঝাই দাও তো নানা। এবার বলছে, নানা শোনো, সব বুঝাই দেবো, শর্ত হলো সব সাহাবীকে সামনে ডাকো। সব সাহাবীকে সামনে ডাকা হলো। আমার নবীজি বলছেন, নানা কি বলবে বলো? নানা তুমি বলো তো, আমি তোমার সঙ্গে যখন গল্প করি, গভীর গল্পগুলো যখন করি, অনেক সময় ধরে যখন কথা বলে, সেই সময় আমি তোমার কোন জায়গায় বসে বসে গল্প করি? বুকের উপরে। এবার বলছে, নানা শুয়ে পড়ো, তোমার বুকের উপরে আমি একটু বসতে চাই। শুয়ে পড়লেন। রাসূলের বুকের উপরে লাফ মেরে গিয়ে বসে বলছে, নানা সব সাহাবী সাক্ষী, তিনটা প্রশ্ন করবো, নানা তুমি বলো তো তোমার বাবার নামটা কি? রাসূল বলেন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। বাড়ি তার কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। নানা তোমার বাবার নাম আব্দুল্লাহ, কুরাইশ বংশের মানুষ, মক্কার মানুষ, এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু তুমি তো নিঃসন্দেহে জানো না না আমার বাবার পরিচয়টা কি? আমার বাবা হলেন মক্কার মানুষ, কুরাইশ বংশের মানুষ। কিন্তু আমার বাবার একটা এক্সট্রা গুণ হলো, আল্লাহ তাআলা যাকে সিংহ করে পাঠিয়েছেন কাফের বেঈমানদের জন্য। আমার গর্বিত পিতা একদিকে, আর তোমার পিতা আব্দুল্লাহ একদিকে, আমার বাবা আলী একদিকে। আল্লাহর কসম করে বলি, আমার বাবা আলীর ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। এবার বলছেন, নানা বলো তো তোমার মার নামটা কি? রাসূল বলছেন, মার নাম হলো আমিনা, বাড়ি তার কোথায়? মদিনায়। এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু ও নানা তুমি তো নিঃসন্দেহে জানো আমার মার পরিচয়টা কি? আমার মা হলেন সেই মা, যেই মাকে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত রমণীদের সর্দার করে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা। সেই মা ফাতিমাকে এক পাল্লায় দাও, তোমার মা আমিনাকে এক পাল্লায় দাও। আল্লাহর কসম আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারে না। আমার নবীজি তার বিজ্ঞচিত কথা শুনে তাকে জড়িয়ে ধরে বলছেন, নানার কি প্রশ্ন করবা বলো? এবার বলছে, নানা বলো তো তোমার নানার নামটা কি? আমার নবীজি কেঁদে ফেলে দিবে। রাসূল কেঁদে কেঁদে বলছেন, নানা রে আমার নানার নাম হলো ওহাব জুহরি, বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসা করতেন। ও নানা তুমি কি জানো আমার নানার পরিচয়টা কি? আমার নানা কি? আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সম্মান মর্যাদা আল্লাহর পরে আখিরে জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে লক্ষ্য করে বলছো, নানা তোমার আমার নানাকে এক পাল্লায় দাও, তোমার নানাকে এক পাল্লায় দাও। আল্লাহর কসম, আল্লাহর কসম আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি সন্তান নাতিকে জড়িয়ে ধরে চুমো দিয়ে ভরায় দিয়ে আর বলছেন, নানা রে আমি নবী হওয়ার পরও আজকে যুক্তির দিক থেকে আমি তোর কাছে হেরে গেলাম। জোরে করে সুবহানাল্লাহ। সন্তানকে সময় দিবেন, সন্তানকে বুঝাবেন। পরিবারটা জান্নাতের পরিবার বানাতে হলে নামাজ দরকার। কি দরকার বলেন? নামাজ দরকার। নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত। সবসময় বাপ্পার মুখে একটাই জিকির হবে, আজান হবে, বাচ্চাকে বলবেন বাবা সালাত, যা মসজিদে নামাজ পড়ার জন্য। যতবার পড়ার জন্য বলবো একবার, নামাজের জন্য বলবো 10 বার। কয়বার? 10 বার। কারণ সবচেয়ে বেশি উত্তম পড়া কি? নামাজ। সালাত আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। অনেক বাপ আছে এত ব্যস্ত, ব্যবসায়ী ব্যস্ত, সব কাজে ব্যস্ত, সন্তানকে সময় দিতে পারে না। এমন আছে না নাই বলেন? না, আদর্শ বাপ হতে হবে, আদর্শ মা হতে হবে, সময় দিতে হবে। রমজান মাসে
25টা করণীয় আমাদের আছে রমজান মাসে। 25টা করণীয় আমি একটা একটা করে বলছি। 1 নম্বর হলো রোজা রাখা, নাম্বার 2 হলো সময় মতো নামাজটা পড়া, নাম্বার 3 হলো সহি করে কোরআন শেখা, অপরকে কোরআন শেখানো, নাম্বার 4 হলো সাহারি খাওয়া, নাম্বার 5 হলো সালাতুত তারাবি পড়া, নাম্বার 6 হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, নাম্বার 7 আল্লাহর শুকরিয়া আদায় করা, নাম্বার 8 কল্যাণকর কাজ বেশি বেশি করার চেষ্টা করা, নাম্বার 9 হলো সালাতুত তাহাজ্জুদ পড়া, নাম্বার 10 হলো বেশি বেশি দান সদকা করা, 11 নম্বর উত্তম চরিত্র গঠনের জন্য অনুশীলন করা, নাম্বার 12 হলো ইতিকাফ করা। ইতিকাফ হয় শেষ 10 দিনের ভিতরে, ঠিক কিনা বলেন? ইতিকাফ করা। নাম্বার 12 হলো দাওয়াত দিনের কাজ করা। নাম্বার 14 হলো সামর্থ্য থাকলে উমরা করা। নাম্বার 15 হলো লাইলাতুল কদর তালাশ করা। 16 হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, কান্নাকাটি করা। 17 হলো ইফতার করা, ইফতার করানো। নাম্বার 18 হলো বেশি বেশি তওবা ইস্তেগফার করা। নাম্বার 19 হলো ফিতরা দেওয়া। নাম্বার 20 হলো অপরকে খাদ্য খাওয়ানো। নাম্বার 21 হলো আত্মীয়ের হক আদায় করা, আত্মীয়ের সম্পর্ক নষ্ট না করা। নাম্বার 22 হলো কোরআনের কিছু অংশ মুখস্থ করা, হিফজ করার চেষ্টা করা। নাম্বার 23 হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। নাম্বার 24 হলো মিসওয়াক করা। নাম্বার 25 হলো কোরআন বোঝা এবং আমল করা এবং অপরকে বোঝানো। 25টা আমরা আমল করবো, জোরে বলি ইনশাআল্লাহ। রমজানে কিছু বর্জনীয় কাজ আছে, অনেকগুলো কাজের ভিতরে 15টা আমরা খেয়াল রাখবো যেগুলো করা যাবে না। নাম্বার 1 হলো বিলম্বে ইফতার করা। অনেকে আছে ইফতার করতে দেরি করে, এটা করণীয় না বর্জনীয়? এটা করা যাবে না। নাম্বার 2 হলো সেহরি না খাওয়া। অনেকে দেখবেন মোটা বেশি সেহরি খায় না, একদম আগে রাতে শুয়ে পড়ে, ফজর ওঠা আছে, এটা ঠিক না, এটা বর্জনীয়, সেহরি না খাওয়া। নাম্বার 3 হলো শেষের 10 দিন কেনাকাটায় ব্যস্ত থাকা। আমার দেশে শেষের 10 দিনে মার্কেটে লোক কম না লোক বেশি? হ্যাঁ, লোকটা বেশি, এটা হওয়া যাবে না। নাম্বার 4 হলো মিথ্যা কথা বলা, অন্যান্য পাপ কাজগুলো করা। নাম্বার 5 হলো অপচয় করা, অপব্যয় করা। নাম্বার 6 হলো তিলাওয়াতের হক আদায় না করা, কোরআন খতম না করা। নাম্বার 7 হলো জামাতের সাথে ফরজ নামাজটা আদায় না করা, অলসতা করা। বেশি বেশি খাওয়া। রমজান মাসে কম খায় না, কিছু লোক বেশি খায়, বলেন তো কি? আবার কয় যে রমজান মাসে বেশি খাইলে হিসাব নাই। বেকুব কে কইছে এই কথা? সব কোনো সময় বেশি বেশি কোনো কিছু করা যাবে না। রমজান মাসে বেহিসেবে খাওয়া, এটা কে বলেছে? স্বাভাবিক যে খাবার সেটাই খাওয়া। এরপরে বেশি বেশি ঘুমানো। রোজা আছি ভাই, খুব বিপদে আছি। আবার কয় রোজার মাসের শেষ বিকেলবেলা খুব রাগারাগি উঠলে বলে শোন রোজা আছি তো স্যার খাইয়া ফেলাতাম। এরকম লোক আছে, এগুলো করা যাবে না।